আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ রিফাত। ওয়েলকাম টু আপনাদের ইলেকট্রনিক্স। বন্ধুরা, আপনারা এখন আমার সামনে যে সার্কিটটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 4+4 ট্রানজিস্টর একটি স্টেরিও সার্কিট। তো এই সার্কিটটিতে 4টা 1943 এবং 4টা 5200 ট্রানজিস্টর ব্যবহার করতে হয়। তো এই সার্কিটগুলো এক ভাই আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট করেছিল, মানে এই সার্কিটগুলো নিয়ে ভিডিও ছাড়লে সে ভাই কমেন্ট করে যেটার আউটপুট ভোল্টেজ ঠিক নাই, আউটপুট ভোল্টেজ মেপে দেখান। তো আউটপুট ভোল্টেজটা বলতে তিনি বোঝাতে চাচ্ছেন ডিসি অফসেট ভোল্টেজ, কারণ এমপ্লিফায়ার দিয়ে আউটপুটে ভোল্টেজ বেরিয়ে হবে, সেটা হচ্ছে এসি ভোল্টেজ। যদি কখনো ট্রানজিস্টর নষ্ট হয় সেক্ষেত্রে ডিসি ভোল্টেজ আউটপুট হয়। তো ডিসি ভোল্টেজ মানে যদি সার্কিটের আমাদের প্রত্যেকটা সার্কিটের ড্রাইভারগুলোতে যদি সঠিকভাবে ক্যালকুলেশন না করা থাকে এবং ডিসি অফসেট ভোল্টেজ যদি ঠিকভাবে অ্যাডজাস্ট করা না থাকে, সেক্ষেত্রে আমাদের ট্রানজিস্টরগুলো অতিরিক্ত গরম হয়, এমপ্লিফায়ারও অল্প সাউন্ডে মানে খারাপ সাউন্ড দেয়, ইত্যাদি রকম সমস্যা দেখা দেয়। তো এই সার্কিটটার ডিসি অফসেট ভোল্টেজ কত আমি আজকে আপনাদেরকে সেটা মেপে দেখাবো, এবং এই সার্কিটগুলোর দাম কত, আপনারা আমাদের কাছ থেকে কীভাবে কিনতে পারেন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করবো এই পুরো ভিডিওটি জুড়ে। সো ভিউয়ার্স, ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো বন্ধুরা, শুরুতে জানিয়ে দিয়ে সার্কিটটার দাম হচ্ছে শুধুমাত্র এই বোর্ড যেভাবে দেখতে পাচ্ছেন, এই বোর্ডের দাম হচ্ছে 650 টাকা। তো এই বোর্ডগুলো শুধুমাত্র আমাদের কাছেই পাবেন। এটা আপনাদের ইলেকট্রনিক্সের প্রোডাক্ট এবং আপনাদের ইলেকট্রনিক্সে পাওয়া যায়, আপনারা মার্কেটে অথবা আপনার লোকাল যে এরিয়া আছে সেগুলো কোথাও এই ধরনের সার্কিটগুলো পাবেন না। তো যাদের এই ধরনের একটি স্টেরিও সার্কিট প্রয়োজন তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই সার্কিটগুলোর দাম হচ্ছে 650 টাকা। আপনারা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে নিতে পারবেন। তবে এই এক পিস যদি সার্কিট নিতে চান আপনারা, তাহলে অবশ্যই আপনাদেরকে সার্কিটের দাম এবং কুরিয়ার সার্ভিস চার্জ 120 টাকা ফুল অ্যাডভান্স পেমেন্ট করা লাগবে। যাদের আমাদের উপরে বিশ্বাস আছে তারাই আমাদের কাছ থেকে সার্কিট অর্ডার করবেন। অনেক ভাই দেখা যায় যে সার্কিট অর্ডার দেওয়ার জন্য ফোন করে বলেন আপনার যদি টাকা মেরে দেন। আসলে তাদেরকে আমরা সার্কিট কখনোই দিতে পারবো না, কারণ তারা আমাদের উপরে বিশ্বাসই করে না। তো তারা আমাদের সাথে যোগাযোগ না করার জন্য অনুরোধ রইল। তো এই শুধুমাত্র সার্কিট বোর্ডের দাম হচ্ছে 650 টাকা। এই সার্কিটের সাথে থাকবে লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে সার্কিটটা আছে, এটা হচ্ছে সার্কিটের কমপ্লিট ভার্সন। তো এই কমপ্লিট সার্কিটের সাথে থাকে অরিজিনাল 2AC সিরিজের ট্রানজিস্টর। এটা যেহেতু কাস্টমারের একটা সার্কিট, এটাতে সমস্যা ছিল, এটা রিপেয়ার করেছি। তো এটা দিয়ে একটা এমপ্লিফায়ার তৈরি করে দিতে হবে কাস্টমার ভাইকে। তো আমাদের সার্কিটের সাথে যা যা থাকবে, বাজার জন্য 10,000 মাইক্রোফ্যারাড 100 ভোল্টের 2টা ক্যাপাসিটর। তারপরে এখানটাতে দেখতে পাচ্ছেন যে ট্রানজিস্টরগুলো আছে, এটা TTC সিরিজের লাগানো আছে। আমাদের এটাতে 2AC এবং 2AC সিরিজের ট্রানজিস্টর থাকবে, এ ধরনের মোটা একটা হিটসিং থাকবে, এবং সার্কিটের সাথে থাকবে লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি। একদম এটার কমপ্লিট দাম হচ্ছে 3000 টাকা। তো আপনারা যারা আমাদের কাছ থেকে সার্কিট কিনবেন, মানে কমপ্লিট সার্কিট যারা কিনবেন, শুধুমাত্র তারা 150 টাকা কুরিয়ার সার্ভিস চার্জটা অ্যাডভান্স পেমেন্ট করে দেবেন। 2 দিনের মধ্যে সার্কিট রেডি করে সার্কিটের সাউন্ড টেস্ট এবং টেস্টিং ভিডিও এবং সার্কিট বানানোর ভিডিও আমরা প্রত্যেকটা মানে আমাদের ফেসবুক পেজে, ইউটিউব চ্যানেলে সব জায়গাতে শেয়ার করে থাকি। এই সার্কিটের অনেক ভিডিও আছে, আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। তো এই সার্কিটগুলোর দাম কমপ্লিট দাম হচ্ছে 3000 টাকা। আমি আগেই জানিয়ে দিলাম দামটা, কারণ অনেক ভাই দামই নাকি খুঁজে পায় না। তো বন্ধুরা, এই যে সার্কিটটা আছে, এই সার্কিটটাতে আপনারা দেখুন আমরা সকল কম্পোনেন্টগুলো 1% টলারেন্সের ব্যবহার করার চেষ্টা করেছি। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ট্রানজিস্টরগুলো আছে, খুব ভালো মানের ট্রানজিস্টরগুলো ব্যবহার করার চেষ্টা করেছি। সার্কিটটিতে আপনারা মানে ট্রান্সফরমার থেকে লাইন দিতে পারবেন ডাইরেক্ট, এখানটাতে রেকটিফায়ারের সুবিধা রয়েছে। এই সার্কিটটিতে ম্যাক্সিমাম 50 ভোল্ট 10 থেকে 15 অ্যাম্পিয়ারের ট্রান্সফরমার ব্যবহার করা যায়, এবং সার্কিটে যেহেতু লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি আছে, সেহেতু এই সার্কিটগুলো খুব কমই নষ্ট হয়, আর নষ্ট হয়ে গেলে তো আমরা আছি। তো বন্ধুরা, আমি আপনাদেরকে এখন এই সার্কিটটার ডিসি অফসেট ভোল্টেজটা চেক করে দেখাবো যে সার্কিট থেকে কীরকম পরিমাণ ডিসি অফসেট ভোল্টেজ আউটপুট হচ্ছে বা স্টেবল রয়েছে কিনা। তো বন্ধুরা, সবার প্রথমে আমি আমাদের সার্কিটটাকে লাইন দিব, একদম ডাইরেক্টে লাইন দিলাম। এখন আমি ডিসি অফসেট ভোল্টেজটা চেক করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি 200 মিলি ভোল্টে সেট করেছি। ডিসি অফসেট ভোল্টেজ মাপার জন্য 200 মিলি ভোল্টে সেট করবেন আপনারা মাল্টিমিটারটাকে। আর অবশ্যই ডিজিটাল মাল্টিমিটার থাকতে হবে এবং ভালো কোয়ালিটির মাল্টিমিটার থাকতে হবে। অটো রেঞ্জের মাল্টিমিটারগুলো থাকলে সেক্ষেত্রে আপনাদের একটু সমস্যা দেখা দিবে, উল্টাপাল্টা রিডিং দেখা দিতে পারে, মানে সবসময় রিডিং চলতে থাকে। তো দেখুন, এই যে গ্রাউন্ড আছে, গ্রাউন্ডে আমরা মাইনাস তারটাকে ধরলাম, এবং এখানটাতে যেটা আছে আউটপুটে আমরা এখানটাতে লাইনটা ধরলাম। দেখুন এখানটাতে বর্তমানে -2 ভোল্ট দেখাচ্ছে। আমরা যদি গ্রাউন্ডটাকে শর্ট করি তাহলে সেক্ষেত্রে -2 ভোল্টটাও চলে যাবে। আমি আপনাদেরকে এটাও দেখাচ্ছি। তো বন্ধুরা, আমরা এখন গ্রাউন্ড এবং ইনপুটটাকে শর্ট করে দিলাম, দেখুন, এবং এখানটিতে যেই আমাদের স্পিকার আউটপুট আছে সেখানটিতে ধরছি। দেখুন একদম 0 ভোল্ট, 200 মিলি ভোল্টে সেট করা আছে, একদম 0 ভোল্টে আছে। তো এটার ট্রানজিস্টর মানে আপনি যদি লাইন দিয়ে রাখেন সারাদিন এমপ্লিফায়ারটাতে, সেক্ষেত্রেও ট্রানজিস্টরটা গরম হবে না। যতক্ষণ পর্যন্ত আপনারা ফ্রিকোয়েন্সি না দেবেন ইনপুটে, ততক্ষণ পর্যন্ত 1 ফোঁটা গরম হবে না। তো বন্ধুরা, এই ডিসি অফসেট ভোল্টেজটা 0.1 থেকে মানে প্লাস মাইনাসের দিকেও 0.5 হতে পারে, অথবা প্লাসের দিকেও 0.5 মিলি ভোল্ট হতে পারে। তো আমি আপনাদেরকে এখন এটার যেই আরেকটা আউটপুট আছে সেটা আপনাদেরকে মেপে দেখাচ্ছি। তো প্রথমে আমরা ইনপুটটাকে শর্ট করে নিলাম। দেখুন এখানটাতে -2 ভোল্ট দেখাচ্ছে, 2 মিলি ভোল্ট, 2 থেকে 3 মিলি ভোল্ট। তো আপনারা এই সার্কিটটি কখনোই গরম করতে পারবেন না লাইন দিয়ে রাখলেও।
যতক্ষণ পর্যন্ত সিগন্যাল না দেবেন ততক্ষণ পর্যন্ত এই সার্কিটগুলো থেকে কখনোই মানে গরম হওয়ার চান্স থাকবে না। তো আমরা প্রত্যেকটা সার্কিটে আমাদের সার্কিটগুলো সবগুলো সুন্দরভাবে টেস্ট করি। এই সার্কিটগুলো এমনি মার্কেটে চলে আসে না, সার্কিটগুলোর উপরে R&D করা হয়, তারপরে সার্কিটগুলো মার্কেটে আসে। তাই অযথা উল্টাপাল্টা প্রশ্ন করে আপনাদের সময়গুলো নষ্ট করবেন না। আমরা প্রত্যেকটা ভিডিওতে সকল কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করি, এই জন্য এই ভিডিওটি তৈরি করলাম। তো বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।